ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের তারাপীঠের ডে 3। আজ আমাদের প্ল্যান হচ্ছে বোলপুরের শান্তিনিকেতনের সাইট সিন করতে যাওয়া। তো আমরা যাব ট্রেনে। তারাপীঠ থেকে শান্তিনিকেতন 2 ঘন্টার রাস্তা। তো চলো যাওয়া যাক। 2 hours later.
A few moments later. ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমাকে তুলতে ভালো করে। ঢাকের তালে এখন আমরা নাচবো। জ্যাকেট পরে না কি এটা জমিদার বাড়ি না? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, সত্যি সুন্দর আমাদের এই শান্তিনিকেতন। আজ আমাদের ইচ্ছাটা অবশেষে পূরণ হলো। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। আমরা আজ আছি বোলপুর শান্তিনিকেতনে। সত্যি সুন্দর আমাদের এই শান্তিনিকেতন। আজ আমাদের ইচ্ছাটা অবশেষে পূরণ হলো। আমরা ঠাকুর মহারাজকে বুঝতে পারবো তিনি কে আর তার তত্ত্বটা। তো এই গুরুতত্ত্বটা
যে উইনারটা হচ্ছে সেই হচ্ছে শঙ্করাচার্য। নিয়ে গেছে সেজন্য উদযাপন কমিটিকে অনেক 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 ধন্যবাদ জানাই। আজকে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান করতে গেলে নানান সমস্যা নানান ত্রুটি হয়, আর এই এত বড় বিশাল এলাকা তার মধ্যে দিয়ে আমি যতটুকু জানি 1 বছর ধরে উদযাপন কমিটির সমস্ত সদস্য যেভাবে ভক্ত সেবার জন্য 1 বছর ধরে চিন্তা করতে তারা সাধনা করছিল সম্মিলনীকে সাফল্যমণ্ডিত করবার জন্য, আজকে কিভাবে করেছে আপনার সবটাই বুঝেছেন। আবাসন থেকে প্রশাসন সমস্ত ব্যাপারটা সত্যি আপনাদের ত্রুটি নেই, আপনাদের ত্রুটি নেই, শুধু আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের আতিথেয়তা পেয়েছি, আপনাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা সব পেয়েছি। ঠাকুর আপনাদের সকলকে মঙ্গল করুন। আগামী দিনেও আমরা চাইব আবার সেই তারাপীঠে এইভাবে সম্মিলনে হোক। সেই উদযাপন কমিটির কাছে এই আবেদন, এই আশা রেখে ধন্যবাদ জ্ঞাপন পর্ব শেষ করছি। জয় গুরু। জয় গুরু। মহাত্মাদের নির্দেশ দিয়েছেন, আমি কোনো এখানে অনেক বিদগ্ধ মানুষ বসে আছেন, পণ্ডিত ব্যক্তিত্ব জ্ঞানীরা বসে আছেন, আমি কোনো জ্ঞানের কথা বলবো না, কারণ যেখানে আমি নিজে প্রতিষ্ঠিত নই কিভাবে জ্ঞানের কথা বলবো। একটা কথা শুধু আবেদন করে যাই, আপনারা জানেন ঠাকুরের সব থেকে আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন তো, হ্যাঁ কি না? হ্যাঁ, সবাই ভালোবাসে। আচ্ছা, ভালোবাসার মানে কিন্তু সম্পূর্ণভাবে মানি না, এটা কি ভালোবাসার লক্ষণ? ঠাকুরের প্রাণের ইচ্ছা ছিল, ঠাকুরের প্রাণের ইচ্ছা ছিল যেটা, সেটা হচ্ছে তোমরা একটা সাধনা করো, সেবা সাধনা ছিল না, আছে। আজকে সেই শিব জ্ঞানে জীব সেবার সাধনা তিনি দিয়ে গেছিলেন আমাদেরকে সেটা পালন করবার জন্য। তিনি দেখুন এই সেবা কাজটাকে কতটা ভালোবাসতেন। আপনারা সবাই জানেন 1911 সালে ঠাকুর মহারাজ কিন্তু আধ্যাত্মিক গুরু হয়ে চারটে সাধনায় সিদ্ধি লাভ করে ব্রহ্মবিদ গুরু হয়ে তিনি কিন্তু মঠাশ্রম প্রতিষ্ঠা করেননি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন গৌরাঙ্গ অনাথ নিকেতন নাম দিয়ে সেবা প্রতিষ্ঠান। কারণ এই সেবাতে চিত্ত যতটা সরস থাকে অন্য কাজে সেটা হয় না। এই সেবা কাজ করতে করতে দিনও তার প্রকাশ পেতে পেতে চিত্ত যত সহজে শুদ্ধ হয়, অন্য কিছু তাই হয় না, সেই সাধনা দিয়ে গেছিলেন। আপনারা জানেন, একটু মনে করিয়ে দিই ঠাকুর কিভাবে সেবা কাজকে ভালোবাসতেন। ঠাকুর আসছেন চিকিৎসার জন্য নীলাচল কুটির থেকে, আজকে কলকাতায় চিকিৎসার জন্য আসছেন, হঠাৎ মাঝে শুনলেন টাকার অভাবে সেবা কাজ বন্ধ রয়েছে। ঠাকুরের চিকিৎসার জন্য যে কটা টাকা তার কাছে ছিল, তিনি সেই ধুতির বোতল থেকে বের করলেন, ঘুরে দেখলেন চিকিৎসা খরচা। The next day. শেষমেশ সেই দিনটা চলেই আসলো। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আমাদের পুরো এই তারাপীঠ ব্লগে আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম আমাদের আসা আর আমাদের হোটেল ভিউ, তার সাথে ছিল মন্দির দর্শন, আর যার জন্য এসেছিলাম মানে আমাদের গুরুদেবের সম্মেলন, সেটা তো ছিলই। আর সেকেন্ড পার্টের ভিডিওতে ছিল তারামায়ের পুজো দিয়ে তারাপীঠের সমস্ত সাইট সিন দর্শন। আর এই ভিডিওতে নিয়ে আসলাম শান্তিনিকেতন বোলপুরের সমস্ত ভিউ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করো। আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।